আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে থাকবে ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জামাতের প্রার্থীর ভিতরে সাধারণ জনগণের একটি জরিপ। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই দেখতে থাকুন। এখান থেকে তারেক রহমান নির্বাচন করবেন, তিনি নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ধানের শীষে যদি একটা তার খাম্বা দাঁড় করায় তাকেও আমরা ভোট দেবো। রাস্তা ধারে এই পরিবেশ হবার জন্য আমি হাজি বংশত, আমি দাঁড়িপাল্লা ভোট দেব। কেন তারেক জিয়াকে পছন্দ আমরা করেন? দাদার আমলে খাইয়া গেছে ধানের শীষের ভাত, আমরাও খাই, আমার ব্যবসা সবাই খাইছে, আমরাও খাইছে। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী ১৭ আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে মনে হয়? আমাদের লেগে ভালো হয় জামাতে ইসলাম আসলেই। জামাত ইসলাম আসলে ভালো হয়। হ্যাঁ, আমরা কি কারণে জামাত আসলে ভালো হয়? সব দিকে মানুষ পদ্মাশীল থাকবে, ভালোভাবে চলবে, রাজনীতি বিশ্রামের মধ্যে চাঁদাবাজি এসে এটি লাগবে না কিছু। জামাত আসলে এগুলো হবে না এটা মনে হয়। হ্যাঁ, এটা মনে হয়। এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। হ্যাঁ, এটা লেগে জামাতের সবাই প্রার্থী- মনে হয়। জামাতের প্রার্থী খালিদুজ্জামান নির্বাচন করবেন, তিনি কেমন ব্যক্তি হিসেবে? এমনি তো দেখতেছি ভালোই, অনেক কার ভিতরে কেমন আছে ওটা তো আমরা বলতে পারি না। খবর নেয় আপনাদের এলাকার এসে? হ্যাঁ, আসে নেয় নেয়। আপনার পরিবারে ভোট কতগুলো আছে? আমাদের পরিবারে ভোট আছে অনেক, আমাদের লোক অনেক। অনেক। সবাই কি দাঁড়িপাল্লা যাবে নাকি? আমাদের ভাই বেড়া তো যারা আছে আগেতেই ওটি যাবে। দাঁড়িপাল্লা। হ্যাঁ, অনেক আগে মানে আমরা ছোটতে দেখতেছি। তাই। হ্যাঁ, কোনো ভয় পাচ্ছেন কথা বলতে, আতঙ্ক ফিল করছেন? না 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 কোনো সমস্যা হবে কথা না বলতে? না না, ভয় নাই, কোনো ভয় নাই, নির্ভয়। প্রত্যাশা জামাতের প্রার্থী নির্বাচিত হলে আসলে মানুষের জন্য ভালো হবে। হ্যাঁ, অনেক শুনি সবাই বলে, এরপর নিজের তো মনে হয় যে ওটা আসলে একটু ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কথা বলবেন ভাই, একটু কথা বলবেন। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী ১৭ আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে? কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে? তারেক রহমান। তারেক রহমানের জনপ্রিয়তা বেশি দেখছেন। আপনার পছন্দ কে? তারেক রহমান। কি কারণে তাকে পছন্দ করেন? সবরে দেখে ভালো। আপনাদের জন্য ভালো হবে তিনি নির্বাচিত হলে, এটা মনে হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকু ভয় পাচ্ছেন কথা বলতে? কথা বলি আপনার সঙ্গে। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী ১৭ আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে মনে হয়? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? ধানের শীষ। ধানের শীষ। কি কারণে ধানের শীষ পছন্দ করেন? আগে থেকে পছন্দ করি, আগে থেকে পছন্দ করেন। আচ্ছা, পরিবারে ভোট কতগুলো আছে আপনার? ৬টা। ৬টা। সব ধানের শীষে যাবে নাকি? আমার কি কঠিন, তারেক রহমান নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবেন মনে হচ্ছে? সেটা তো আল্লাহ জানে, এটা বলতে পারছেন না ওটা পছন্দ করি না, তার মনের ভাব আর আল্লাহর ইচ্ছা। তবে পছন্দ করেন তাকে? ধানের হ্যাঁ, শীষ পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কথা বলবেন আপনারা, একটু কথা বলেন। এই পাশে আসেন। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী ১৭ আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে? ধানের শীষ না আমরা দাঁড়িপাল্লা? ধানের শীষ, আমরা ডাইরেক্ট ধানের শীষ। কেন ধানের শীষ পছন্দ করেন? ধানের শীষ আমরা খালেদা জিয়া অথবা জিয়া রহমান এর আদর্শ ভালোবাসি, এই জন্য তার দলকে এখান ভালোবাসি। থেকে তারেক রহমান নির্বাচন করবেন, তিনি নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ধানের শীষে যদি একটা তার খাম্বা দাঁড় করায় তাকেও আমরা ভোট দেবো। তাই? হ্যাঁ, ধানের শীষ পছন্দ করেন, যে দাঁড়াক। যে দাঁড়াক, একটা কলা গাছ দাঁড়ালেও তাকে হবে। তাই? হ্যাঁ, আপনি আমরাও ধানের শীষ পছন্দ? ইনশাল্লাহ ধানের শীষ। আচ্ছা, তাই? আমার ঘরে 12টা বডি আমার ঘরে, সব ধানের শীষে যাবে? এইখানে ধানের শীষ কেন ধানের শীষ পছন্দ আপনার? ভালো, ভালো লাগে। যে যার জন্য জের করলে ঘুমাইতাম পারি, সেই তো ভালো। আচ্ছা, সব মিলিয়ে তারেক রহমান আপনার পছন্দ। তারেক জি। রহমান নির্বাচিত হলে ভালো হবে মনে যে হয়। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ ভাইবো, একটু কথা বলবেন? সামনে যাও। কথা বলেন, একটু কথা বলি, আমি একটু বলি তারপর শোনেন। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী ১৭ আসন। হ্যাঁ, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকায় কে রয়েছে? ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা প্রার্থী? আমি কি বলবো,
আপনার পছন্দের কথা যদি বলতেন। আমরা বাংলায় আমরা ধানের শীষ দিয়ে করবো, আর কিছু কি করবো বলেন? ধানের শীষ পছন্দ করেন? আমরা ধানের শীষ কি কারণে ধানের শীষ পছন্দ করেন? শুনো কই কি কারণ ধানের শীষ পছন্দ করেন? কোনো কারণ থাকে না যে এই কারণে আমার ধানের শীষ ভালো লাগে? আমার কোনো কারণ নাই, মানে ধানের শীষ পছন্দ করেন, এটাই হচ্ছে মূল কথা। সেটাই পছন্দ করে আমাদের। কি মনে হয় তারেক রহমান এখানে নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে? এলাকার উন্নয়নের জন্য কাজ ভালো হবে, করবেন, পাশে অবশ্যই। থাকবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো হবে। পরিবারে ভোট কতগুলো আপনার? ভোট পাক সেটাই বলি, তার যে ভোট পাক আমরা সবাই তারেকদের পক্ষে আসি, বুঝছেন? জি, আমরা সবাই আসি, তার বছরে বলেন, আপনি একটু বলেন আপনার পছন্দের কথা। আপনার পছন্দ কে? তারিখ দিয়া তারেক জিয়া। হ্যাঁ। কেন তারেক জিয়াকে পছন্দ আমরা করেন? দাদার আমলে খাইয়া গেছে ধানের শীষের ভাত, আমরাও খাই, আমার ব্যবসা সবাই খাইছে, আমরাও খাইয়া যাই। তাই? হ্যাঁ, আমরা তারিখ দিয়া সাইজের আয়ুক এ আসুক। সে আসলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো হইব, আচ্ছা আচ্ছা আমাকে লেগেও ভালো হইব, 10 লেগেও ভালো হইব, আমরা এটাই চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এই পাশে দেখি আন্টি। আন্টি, আপনার পছন্দ কে, ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লাত ভোট দেব ইনশাল্লাহ। আমি জামাত চাই। জামাত? জি। কেন জামাত চান? আমি চাই ভালোর জন্য, পরিবেশ ভালো হবার জন্য। কান্তি সিনাল রাস্তা ধারে এই পরিবেশ হবার জন্য আমি চাই এটা। গান্ডা মত খাওয়া রাস্তা করে আমি চাই এটা পরিবেশ ভালো হওয়ার জন্য। জি, আমি ভালো হবে মনে হয়? ইনশাল্লাহ আমি দাঁড়াপাল্লাত ভোট দেব। আমি হাজি বংশত, আমি দাঁড়িপাল্লাত ভোট দেব আপনার পরিবারে ভোট ইনশাল্লাহ। কতগুলো আছে? আমার পরিবার এনো নাই দেশে। আচ্ছা, আপনি একটা ভোট দিবেন এখানে মানে? ইনশাল্লাহ আমি দাঁড়িপাল্লাত ভোট দেব ইনশাল্লাহ। এখানে তো খালিদুজ্জামান নির্বাচন করবেন, কি মনে হয় তিনি কেমন ব্যক্তি হিসেবে? ইনশাল্লাহ আমি যা কইছি, আমি যা বুঝি তা। আচ্ছা, আমি আপনার দাঁড়িপাল্লা পছন্দ বুঝেন। দাঁড়িপাল্লা? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন কথা বলবেন, আসুন। আমার কিছু কথা বলতে আপনার সঙ্গে, আমরা একটা জরিপ করছি এই আসন নিয়ে, একটু কথা বলেন। ওই পাশে দাও। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন। হ্যাঁ, ধানের শীষ নিয়ে এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে? আমার পছন্দের তালিকা অবশ্যই তারেক রহমান রয়েছে। তারেক রহমান কেন নয়, বিএনপির সাথে কোনো দলকে তুলনা করা সম্ভব না। সেটা একটা রাজনৈতিক অভিজ্ঞতা দল, তারা বিগত 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া। এখন ওনাদের সাথে কোনো দলকে তুলনা করা এটা একটা বোকামি। ধন্যবাদ। আসলে কি মনে হচ্ছে আপনার তারেক রহমানের সাথে খালিদুজ্জামানের কেমন ভোটে ব্যবধান থাকতে পারে? অনেক 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 হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয়? হাড্ডাহাড্ডি না, এটা কোনো পার্থক্য করা সম্ভব না। তাই? অবশ্যই। পরিবারের ভোট কতগুলো আপনার? আমরা এখানে 14 জন ভোটার আছি, সব ধানের শীষে। ইনশাআল্লাহ। কি মনে হয় তারেক রহমান নির্বাচিত হলে এই আসনের জন্য, এই আসনে আপনার দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন? ইনশাআল্লাহ, অবশ্যই। এবার মানুষেরও কিছু পরিবর্তন করতে হবে। শুধু যে তারেক রহমান আইসা ঘরে ঘরে কিন্তু সন্ত্রাস দমন করা সম্ভব না, মানুষেরও পার্থক্য হতে হবে, পরিবর্তন হতে হবে। আপনার প্রত্যাশা তারেক রহমান নির্বাচিত হলে এই আসনে মানুষের জন্য ভালো হবে? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? আমার পছন্দ তো দাড়িপাল্লা। আপনার কি পছন্দ? দাড়িপাল্লা দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লা পছন্দ করেন? এমনি ভালো লাগে। এমনি কি মনে হয় দাঁড়িপাল্লা প্রার্থী নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবেন, অবশ্যই থাকো, উন্নয়ন করবেন? উন্নয়ন করুন, মানে আমরা বাংলাদেশের নাগরিক, কই উন্নয়ন থাকো বাংলাদেশে। প্রত্যাশা তিনি দাঁড়িপাল্লা প্রার্থী নির্বাচিত হলে আপনাদের জন্য ভালো হবে এটা মনে হচ্ছে? ভালো হইব খারাপ হইব এটা অবদানে সবকিছু। তবে পছন্দ হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। হ্যাঁ। কি মনে হয় তারেক রহমানের সাথে কি দাঁড়িপাল্লা প্রার্থী পেরে উঠবে ভোটে? এইটা আল্লাহ কইতারে। এটা বলতে পারছেন না। আচ্ছা। আপনার কথা যদি জানতে চাই, এই 17 আসনের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা আপনার পছন্দ? আমরা দাঁড়িপাল্লা দিন। দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লা পছন্দ? এমনি থেকে মন খুশি দাঁড়িপাল্লা ভালো লাগে। তারেক রহমান নির্বাচন করবেন এখান থেকে, তারেক রহমানের সাথে কি আপনার দাঁড়িপাল্লার প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে? হবে, এটা স্বাভাবিক। কার এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে? কার এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি? আছে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আল্লাহর রহমতে যাইবো। পরিবারে ভোট কতগুলো আপনার? আমরা আছি 5 জন। কতগুলো? 5 জন। সবগুলো কি দাঁড়িপাল্লা যাবে? আমি সংসারে বড় মেয়ে, আমি যা কমু তাই হইব। তাই? হ্যাঁ, দাঁড়িপাল্লা আরো পছন্দ? ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে ধানের শীষ নিয়ে এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? অবশ্যই আমাদের তারেক রহমান। তারেক রহমানকে পছন্দ করেন। কি কারণে পছন্দ করেন তাকে? ওনার মতো মানুষ হয় না,
উনি তো একজন দেশপ্রেমিক, ওনার তুলনায় হয় না। 17 আসনে যদি উনি ধানের শীষ নিয়ে নির্বাচন করে, 17 আসনের জন্য অনেক উপকার হবে, অনেক উন্নত হবে এবং খুবই ভালো হবে। কি মনে হয় জামাতের প্রার্থীর সাথে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে? হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যই, যেহেতু নির্বাচন জামাতের প্রার্থীর সাথে আমাদের তারেক রহমান, ওনার সাথে তো তুলনাই হয় না। উনি তো অন্যরকম মানুষ, তারেক রহমান বলতে তার কোনো কথা নাই। যেমন তারেক রহমান এখানে হঠাৎ করে এই আসনে ঘোষণা দিয়েছে নির্বাচন করার। হ্যাঁ, এর আগে তো জামাতের প্রার্থী প্রচার প্রচারণা করছে, তো সেক্ষেত্রে তার অবস্থান কেমন জামাতের? জামাতের অবস্থান, উনি তো গত 17 বছর ওনাকে দেখাই যায় না, ওনার নামও ছিল না। আমাদের তারেক রহমান তো জিয়া রহমানের ছেলে, ওনার তো কোনো তুলনা নাই। উনি যদি এই আসনে নির্বাচন করে, এলাকায় দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে মনে হয়? অবশ্যই 100% দুর্নীতি চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না। পরিবারে ভোট কতগুলো আপনার? আমার পরিবারে ভোট আছে প্রায় 8টা। সব ধানের শীষে যাবে? জি ইনশাল্লাহ, সব ধানের শেষে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার পছন্দ যদি জানান, ঢাকা 17 আসনের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? ধানের শীষই তো আমরা পছন্দ করি। ধানের শীষ। এই আসন থেকে তারেক রহমান নির্বাচন করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি নির্বাচিত হলে কেমন হবে আপনাদের জন্য? এই আসনের জন্য ভালো হবে, ভালো হবে। ভালো হবে। এলাকায় দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন? অবশ্যই পারবেন, আপনাদের পাশে থাকবেন, তারেক খোঁজ খবর রহমান- নেবেন? অবশ্যই পারবেন। তারেক রহমান আসার পরে থেকে দেশ অন্যরকমই হয়ে গেছে। কেমন হয়েছে? বিএনপির নেতা কর্মী যারা করছে না করছে অনেক তো ঠিক আছে। তাই। তাই কি মনে হয় জামাতের প্রার্থীর সাথে এই আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তারেক রহমানের? তা নির্বাচন তো ঘনায় আসলে খোয়া যাবে, এর আগে তো খোয়া যায় না। জনপ্রিয়তা কেমন দেখছেন জামাতের? জামাতের জনগণ আছে, তো অনেকে আছে। 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 আপনার পছন্দ হচ্ছে বিএনপি। BNP পরিবারে ভোট কতগুলো আপনার? আমার পরিবারে ভোট আছে অনেকটি। সবই কি ধানের শীষে যাবে? সব ধানের শীষে যাবে। সব ধানের শীষে যাবে। ধানের শীষে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। একটু কথা বলবেন? আপনার পছন্দের কথা যদি জানান, এই ঢাকা 17 আসনের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে ভালো হবে? এখন কোনটা আসবে এটা তো জানা আপনার যাচ্ছে পছন্দের কথা যদি বলেন, আপনার পছন্দ কে, ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ঢাকা 17 আসনে ডাক্তার খালিদুজ্জামান নির্বাচন করবেন এবং বিএনপি থেকে তারেক রহমান নির্বাচন করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কি মনে হয় তারেক রহমানের সাথে আপনার খালিদুজ্জামান একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে? হ্যাঁ হবে হবে। জামাতের অবস্থা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। কার সম্ভাবনা বেশি দেখছেন? সম্ভাবনা দুইজনের ভালো, তবে হচ্ছে আরো দাঁড়িপাল্লার আর একটু এখানে একটু ভালো। দাঁড়িপাল্লার অবস্থা ভালো মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে আপনার পছন্দ দাঁড়িপাল্লা। জি। পরিবারে ভোট কতগুলো আছে আপনার? 14টা। 14টা। সবাই কি দাঁড়িপাল্লা যাবে না? জি দাঁড়িপাল্লা। কথা বলতে আতঙ্ক ফিল করছেন, ভয় পাচ্ছেন এমন না ভয় কেন পাবো ভাই? কোনো সমস্যা হয় কিনা এরকম কিছু? না ভয় পাবো। ভয় নেই। হ্যাঁ, আমরা সাধারণ জনগণ জেনে পাবো এনে ভোট দেবো, বুঝলেন নাই? এখানে ভয় পাওয়ার কি আছে? আপনার পছন্দ দাঁড়িপাল্লার প্রার্থী খালিদুজ্জামান, কেমন তিনি ব্যক্তি হিসেবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি। কি মনে হয় তিনি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবেন, খোঁজ খবর নেবেন, উন্নয়ন করবেন এলাকার? করবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই একটু কথা বলবেন? আপনার পছন্দ যদি জানান, ঢাকা 17 আসনের জন্য তারেক রহমান নাকি ডাক্তার খালিদুজ্জামান? ভাই আমরা তো সাধারণ মানুষ, এখন সাধারণ জনগণের উদ্দেশ্য কোনটা জানেন? যে ভালো ফিল করতে পারবে, যে ভালো উদ্দেশ্য গ্রহণ করতে পারবে, তাদের জন্যই জনগণ। আর যে যার ফিল ভালো দেখবো, যে আমার ভোটটা যেন নষ্ট না হয়, এমন এত দ্বারা যে মনে করেন যে আমরা ভোট দেব, যাকে ভালো একটা প্রার্থী, ভালো একটা মানুষকে ভোট দেব, যে দেশ সুষ্ঠুভাবে চালাবে, তাকেই আমরা বেছে নেব। তো সেক্ষেত্রে এই আসনের ক্ষেত্রে তারেক রহমান নাকি খালিদুজ্জামান, কোন প্রার্থী মনে হয় আপনার জন্য ভালো হবে নির্বাচিত হলে? এখন মনে করেন যে দাঁড়িপাল্লা তো খালিদুজ্জামান ভাই অনেক চেষ্টা করতেছে, তারেক রহমান হঠাৎ নতুন আসলো, আইসা আবার মনোনয়ন নিল। এই উদ্দেশ্যে আমরা মনে করি যে আমাদের কাছে দাঁড়িপাল্লাই অনেক ভালো হবে। দাঁড়িপাল্লা ভালো। নতুন মনে করেন যে নতুন প্রজন্মের মানুষ নতুন কিছু ভাবে। দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে কি মনে হচ্ছে দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবেন, এলাকার উন্নয়ন করবেন? অবশ্যই সেটা সম্ভব। এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন আপনাদের? হ্যাঁ অবশ্যই নিচ্ছে, সবার খোঁজ খবর নিচ্ছে, ভালো নিচ্ছে। পরিবারে ভোট কতগুলো আপনার? আমার পরিবারে ভোট 5টা আছে ভাইয়া। কি মনে হয় তারেক রহমানের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে? হ্যাঁ এটা হবে ভাই। সম্ভাবনা বেশি দেখছেন কার? আমরা তো বর্তমান সম্ভাবনা দেখতেছি দাঁড়িপাল্লারই বেশি। তাই? জি। তারেক রহমান আসলে দাঁড়িপাল্লার সম্ভাবনা বেশি মনে হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আঙ্কেল একটু কথা বলবেন? এটা হচ্ছে বিডি নিউজ 24। এটা হচ্ছে রাজধানী ঢাকা নির্বাচনী 17 আসন, গাড়ি আসে পাশে আসুন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কি, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা?
আমি কোন দলের বলতেছি না, আমি ব্যক্তি বিশেষ বলতেছি। ব্যক্তি হিসেবে ব্যক্তি হিসেবে তারেক রহমানও দেখতেছি, উনি তো আর কখনো ওই নির্বাচনে আসে নাই। না, ওই খালেদুজ্জামানও কিন্তু এমপি হয় নাই এখনো। না। তা যেদিকে দেখতেছি আমার আত্মবিশ্বাস তারেক রহমানই আসবে। তারেক রহমানের সম্ভাবনা বেশি দেখছেন এখন জি, পর্যন্ত। মানুষের কাছে কেমন শুনছেন? হ্যাঁ, বিএনপির ভালো। ভালো। হ্যাঁ, বিএনপি অনেক কষ্ট, 17 বছর অনেক কষ্ট করছে। যাতে আপনার পরিবারে ভোট কতগুলো আছে? আমার পরিবারে ভোট আছে 5টা। আপনি কি বিএনপি পছন্দ করেন? আমি কোনো দল তারেক পছন্দ রহমানকে করি না। পছন্দ হ্যাঁ, করেন? আচ্ছা, তাহলে তারেক রহমান ধানের শীষ নিয়ে করছেন, ধানের শীষে যাবে পরিবারের ভোটগুলো নাকি? আশা করি। আচ্ছা, ঠিক আছে, আশা thank you, করি। thank you। ভাই একটু কথা বলবেন, আপনি একটু কথা বলেন। আপনার পছন্দ কি এই 17 আসনের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? জামাত ইসলাম জামাত ইসলাম থেকে এখানে খালিদুজ্জামান, ডাক্তার খালিদুজ্জামান, তিনি কেমন ব্যক্তি হিসেবে? অনেক ভালো ব্যক্তি, তাকে অনেক আগে থেকে চেনা হয়, তার আগে থেকে চিনি চিনেন? ডাক্তার হিসাবে আর কি। আচ্ছা, তো সে নির্বাচন করতেছে, আরো ভালো, খুশি সংবাদ। তো আমাদের পুরো ফ্যামিলি যে আছে সবাই দাঁড়িপাল্লাতে দিবে ইনশাআল্লাহ। কতগুলো ভোট আছে পরিবারে? আছে মনে করুন আমার ফ্যামিলিতে 7 জনের মতো আছেন, আর এমনি আমার আত্মীয় আছে, সবাই দাঁড়িপাল্লাতে সব দাঁড়িপাল্লাতে। ইনশাআল্লাহ। আপনার প্রত্যাশা জামাতের প্রার্থী নির্বাচিত হলে আসলে মানুষের জন্য ভালো হবে? হ্যাঁ ইনশাআল্লাহ হবে, কারণ তারা ইসলাম নিয়ে কাজ করবে। আচ্ছা। আমরা চাই ইসলাম নিয়ে কাজ করার জন্য, এটাই আমরা চাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চলো একটু কথা বলেন, আপনাদের কথা বলেন, আপনার সঙ্গে একটু কথা বলি, আপনার মতামতটা যদি জানান। ঢাকা 17 আসনের জন্য ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা পছন্দ আপনার? আমার দাঁড়িপাল্লা প্রার্থীদের পছন্দ। দাঁড়িপাল্লার প্রার্থীকে ডাক্তার খালিদুজ্জামান, কি কারণে তাকে পছন্দ করেন? সৎ এবং নিষ্ঠার সাথে সে দেশ পরিচালনার জন্য যোগ্য মনে করি আমি। যোগ্য মনে হচ্ছে আপনার কাছে? এখানে তারেক রহমান নির্বাচন করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সঙ্গে কি মনে হচ্ছে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই হবে? তা তো হবে, দুজনের মধ্যে আপনি কাকে এগিয়ে- একজন কাকে এগিয়ে রাখছেন? চেয়ারম্যান, তার সাথে তো যোগ্য হবেই। কাকে আপনি এগিয়ে রাখছেন? আমি আশা করি যে জামাতের প্রার্থী হবে ইনশাল্লাহ। জামাতের প্রার্থী বিজয় হবে, এটা মনে হচ্ছে আপনার কাছে? ইনশাল্লাহ। পরিবারে ভোট কতগুলো আপনার? আমার 5টা সব দাঁড়িপাল্লা যাবে? ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কথা বলবেন আঙ্কেল, একটু কথা বলেন। আপনার পছন্দের কথা যদি একটু জানান, একটু পাশে আসে। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে? আমি তো ইনশাল্লাহ এখন তো সময় রয়েছে বহুত, এখন তো এটা তো আর বলতে পারি না, সময় নেই। ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা আপনার পছন্দ? তো মনে করেন শেষ কাটালে দাঁড়িপাল্লাতে দেওয়ান লাগতেছে, কারণ কি লেগিয়া সব সময় তো দিলাম বিএনপি করে, এখন দেখি দাঁড়িপাল্লা এখানে তো তারেক রহমান নির্বাচন করবেন, কি মনে হয় তার সাথে কি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন? হ্যাঁ এরকম তো হইতেই পারে। কাকে এগিয়ে রাখছেন আপনি? আমরা তো এমনি এখন তো কিছু কইতে পারতেছেন তো, দাঁড়িপাল্লা আপনার পছন্দ দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লার প্রার্থীকে পছন্দ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু কথা বলবেন ভাইয়া, আগে একটু কথা বলবেন। আচ্ছা আসো আমরা এই পাশে যাই। আপনার পছন্দ কে ঢাকা 17 আসনের জন্য, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার প্রার্থী পছন্দ? ধানের শীষ। ধানের শীষ। এখানে তারেক রহমান নির্বাচন করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেমন? ভালো, তিনি নির্বাচিত হলে মনে হচ্ছে কি ভালো হবে আপনাদের জন্য? ভালোই। জামাতের প্রার্থী চাঁদাবাজি দূর হবে? দূর হবে, চাঁদাবাজি থাকবে করবে না। না, পরিবারে ভোট কতগুলো আপনার? আমার পরিবারে ভোট আছে 11 জন। 11। সবগুলো কি আপনার ধানের শীষে যাবেন? ইনশাল্লাহ দেওয়ার ইচ্ছা আছে। কি কারণে পছন্দ করেন তারেক রহমান? এই 17 আসনে আরো অনেকে যারা হয়ে গেছিল, তারা মনে করেন যে নেতা বেতারা ঘুষ টুস দিয়ে আক্ষেপ কত কিছু করে, তারা বুঝছেন, তারা মনে করেন অনেক কিছু ঘুষ দিয়ে অনেক কিছু করে রাখতে পারে। তারেক রহমান তারা ঘুষ খাবে না, তিনি আর 17 আসন হলে তো মনে করেন আরো বেশি ভালো হয় ওনার জন্য। আপনার প্রত্যাশা তারেক রহমান এখানে নির্বাচিত হলে ভালো হবে? ভালো হবে। জামাতের প্রার্থীর সাথে কি মনে হচ্ছে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে? ইনশাল্লাহ হবে। কার বিজয়ের সম্ভাবনা বেশি দেখছেন? তারেক রহমান এই ভোট দিব চিন্তা আমরা করছি, কিন্তু ওর চিন্তা আমরা করি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলবেন একটু? আচ্ছা আসুন, একটু কথা বলবেন, একটু কথা বলেন, একটু পাশে আগান। এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন, এবং জামাত থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? মানে আমার পছন্দ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা পছন্দ। কি কারণে দাঁড়িপাল্লা পছন্দ করেন? তো ধান দেখছি, তারপরে নৌকা দেখছি, দাঁড়িপাল্লা দেখি। এখানে তো তারেক রহমান নির্বাচন করবেন, কি মনে হচ্ছে তারেক রহমানের সাথে আপনার খালিদুজ্জামানের একটা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয়? হ্যাঁ, লড়াই হতো, তার সম্ভাবনা বেশি দেখছেন? দেখছি ওই খালিদুজ্জামান। খালিদুজ্জামান জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা। আপনার পরিবারে ভোট কতগুলো আছে?
ভোট আছে, দেশে আছে। দেশে আছে। আপনার এই আসনের জন্য আপনার মনে হচ্ছে খালেদুজ্জামান নির্বাচিত হলে ভালো হবে, এটা মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই। ঠিক আছে, থ্যাংক ইউ। আন্টি একটু কথা বলবেন? এটি হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে, এবং জামাত ইসলামীর ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে। এই দুজনের মধ্যে কে নির্বাচিত হলে মনে হয় এই আসনে মানুষের জন্য, আপনাদের জন্য ভালো হবে মনে হয়? বাবা আমি এটা কিছুই বুঝি না, এটা আমার পক্ষে কোনো সম্ভবই না, বুঝিও না। আমি খালি বুঝি কাজ করি ভাত খাই। এখন পর্যন্ত এলাকার মানুষের, আমি একটু বলি, মানুষের কাছে কেমন শুনছেন, কোন মার্কার কথা বেশি শুনছেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লার কথা? শুনি সবটাই, শুনলে কি আমি মাথায় ঢুকাই না, আমি কাজ বুঝি। কিন্তু সবচেয়ে ভালো আমাদের কি বলবার আর বলার, কোনো ভয় বা আতঙ্ক এরকম কিছু পাচ্ছেন? ভয় কি, আমি মানুষ, আল্লাহ পাক যদি নিয়ে যাক, মানুষ মানুষকে মারতে পারে না। কে হলে ভালো হয় মনে হচ্ছে, কে হলে ভালো হবে আপনাদের জন্য বা দেশের জন্য, কোন দল নির্বাচিত হলে ভালো হবে? কোন দল কি বলবো, আমি সবচেয়ে ভালো মনে করি আমাদের জামাত ইসলাম। জামাত ইসলাম। জামাত ইসলাম কি মনে হয় জামাত ইসলাম আসলে দুর্নীতি চাঁদাবাজি গুলো কমাতে পারবেন? সেটা ওনার ব্যাপার, আমি জানি না। তবে পছন্দ আপনার জামাত। হ্যাঁ, জামাত ইসলামের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, তিনি তো এই যে নির্বাচনে প্রচার প্রচারণা করেন। কেমন তিনি ব্যক্তি হিসাবে, মানুষের কাছে কেমন শুনেন তার কথা? উনাকে আমি আমার জীবনের ফার্স্ট দেখলাম, উনি কেমন, কাকে কি করুন চালায় আমি সেটা জানি না, কিন্তু এখানে বই আমি দেখলাম, এই যে আমি সিগারেট বেশি বিক্রি করি এখানে দীর্ঘদিন থেকে, তো দেখলাম যে সবাই দেখতেছে, দিতেছে, এ করছে, কিন্তু আমি যে একটা অসুস্থ মেয়ে, আমি ক্যান্সারের রোগী, এখানে বসে আছি, কেউ আমাকে কোনো সময় হেল্প করে নাই, হেল্প করেই নাই। এত কিছু দিল দেখলাম, গাড়ি দিল, টাকা দিল, পয়সা দিল, আমাকে কেউ কিছু দিল কোন দলের প্রার্থী? না, কেউই না, কোন দল কেউই খোঁজ খবর নেয় না, আমি আমার বসে যে করে যাচ্ছে। জি করে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, হসপিটালে যাচ্ছি, বাস। আমি কিন্তু ক্যান্সারের রোগী, আমার হাজবেন্ডও নাই, আমি এটা করে চলি। ভোর 5টায় আসি, রাত্রে 11টায় যাই। একাই পরিবারে একজনই, আমি একাই। ছেলে মেয়ে আছে কেউ? ছেলে মেয়ে আছে, আচ্ছা, আচ্ছা। থাকলে কি যার যার সংসার নিয়ে শেষে। মানে আপনার খরচ আপনাকেই চালাতে হচ্ছে? আমার ওষুধ খরচই তো আমি চালাতে পারি না। 3টা ব্যাগ লাগে আমার, 8,100, তারপরে ওষুধ আছে না, এই দিয়েই চলি। মানুষ বলে যে এত ঠান্ডা, বসে থাকেন কেন, বাসা চলে যান, এই করে চিকেন, তো আমি তো মানুষের কথা মাথায় নিই না। আচ্ছা, এই জন্যই মূলত প্রথমে বলছেন যে আসলে কে নির্বাচিত হোক তাতে আসলে আমার কিছু যায় আসে না, আমার কিছু লাভ না, হচ্ছে কিছু আসে যায় কেউ না, খোঁজ খবর যেহেতু নিচ্ছে না। না আমার কিছু আসে যেহেতু না। কাজ করি আমার কিন্তু। ভিতরে বহুত কষ্ট আছে, কেন আমার হাজবেন্ড মারা গেছে আজকে 15 বছর, আমার ক্যান্সার আজকে 14 বছর, তাহলে বুঝুন আমি কোন জায়গায় আছি। কেউ আমাকে জিজ্ঞেসও করে না, এই যে রোজার ভিতরে বসে থাকি এখানে, আল্লাহ হাদি মোহাম্মদি, এখানেই বসেন সব সময়? হ্যাঁ, আজকে 5 বছর এখানে আমি থাকি ভিতরে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু কথা বলবেন? আসুন। এটা হচ্ছে রাজধানী ঢাকার নির্বাচনী 17 আসন। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন এই আসন থেকে, এবং জামাত ইসলামী থেকে ডাক্তার খালিদুজ্জামান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবেন। এই দুই প্রার্থীর মধ্যে এখন পর্যন্ত কার জনপ্রিয়তা বেশি দেখছেন? ধানের শীষ নাকি মূলত মানে দাঁড়িপাল্লারই ছিল, কিন্তু বর্তমানে মনে হয় মোটিভটা ঘুরিয়ে গেছে অন্যদিকে, তারেক রহমান এই আসন নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকে সম্ভবত মানে এরকম একটা ইয়ে আছে। মানে আপনার পছন্দের কথা যদি জানতে চাই, আপনার পছন্দ কি ধানের শীষ না দাঁড়িপাল্লা? আমরা তো মানে মূলত অনেকদিন যাবতে মানে ভোটার জনজিত হন থেকে ধানের শীষের দিকেই ভোটার হচ্ছিলাম। ধানের শীষে পছন্দ, এখনো ধানের শীষে অবস্থান করছেন? আশা তো করি এখন মনে ওরকম। এর আগে মানে তারেক রহমান নির্বাচন ঘোষণা দেওয়ার আগে আসলে সেক্ষেত্রে জামাতের অবস্থা ভালো ছিল মনে হচ্ছে? হ্যাঁ, তখন একটা ভালো একটা পজিশন ছিল জামাতের, কারণ যখন প্রার্থটা মানে ইয়া ছিল, হ্যাঁ তখন তো মনে করেন যে এখন কি মনে হয় তারেক রহমানের সাথে খালিদুজ্জামান একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটে, এমন মনে হয়? হাড্ডাহাড্ডি হবে না, কেমন হতে পারে, পার্থক্য কেমন? তারেক যেই মনে করেন যে তার কি সম্ভাবনা বেশি? সম্ভাবনা বেশি। পরিবারে ভোট কতগুলো আপনার? আমরা মানে 6 ভোট আছে। সবগুলো কি ধানের শীষে যাচ্ছে? কি মনে হয় তারেক রহমান নির্বাচিত হলে আপনাদের জন্য পাশে থাকবেন? এলাকার কে পাশে থাকবো না থাকবো সেটা তো দেখতে বিষয়, তবে সম্ভাবনা বেশি এটা তো মেন কেন সেটা বলবো না, মার্কা কাজ সেটা লোক কথা, মার্কা হলো সবচেয়ে বড় জিনিস। আমরা মার্কা দিকে আছি, আমরা মেন দিকে আসি না। মার্কা দেখে মানে বিএনপি পছন্দ করে? হ্যাঁ, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ।
একটু কথা বলবেন ভাইয়া, আপনার পছন্দের কথা যদি বলেন, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা এই 17 আসনে? আমি অবশ্যই ধানের শীষ। আচ্ছা আচ্ছা, আমার আত্মীয় স্বজন পুরো পরিবার মিলে ইনশাল্লাহ আমাদের প্রায় 34টা ভোট আছে। সব ধানের শীষ। জি, সব ধানের শীষ। কি মনে হয় তারেক রহমানের সাথে খালিদুজ্জামানের একটা পার্থক্য কেমন হতে পারে? হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে? আমার মনে হয় না খালিদুজ্জামানের সাথে ওনার সাথে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারেক রহমান ইনশাল্লাহ 80% ভোটে এগিয়ে থাকবে। জি আচ্ছা আচ্ছা, কি মনে হয় তিনি নির্বাচিত হলে এলাকার দুর্নীতি চাঁদাবাজিগুলো কমাতে পারবেন? জি, ইনশাল্লাহ অবশ্যই। আপনাদের উন্নয়নের তিনি জন্য যদি অবশ্যই এই আসন থেকে নির্বাচিত হয়, আমরা এই আসন থেকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ইনশাল্লাহ উনার হাত ধরে আমরা এগুলা নির্মূল করব। একবারে জিরো টলারেন্সের ভিতরে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। প্রত্যাশা তারেক রহমান এই আসন থেকে বিপুল ভোটে জয়ী হবে আমরা। জি ইনশাল্লাহ, একবারে বিপুল ভোটে উনি 80% ভোটে এগিয়ে থাকবেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।